নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা হবে। হ্যাঁ বন্ধুরা, জবা গাছে একেবারে ঘরোয়া উপাদান দিয়ে তৈরি খাবার, যেটা কিনা দিতে হবে আপনাদেরকে মাসে ৩ বার। তো এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থাৎ জাস্ট ফেব্রুয়ারির সময় আপনাদেরকে এই খাবারটা ৩ বার দিতে হবে মাসে। তো ১০ দিনের ব্যবধানে এই খাবার প্রদান করতে হবে। অন্য মাসে কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে বা অন্য রকমভাবে খাবারটা, তরল খাবারটা আমরা দেবো এই ঘরোয়া উপাদানের যে খাবার। প্রতিদিন সন্ধ্যে ৬টায় বাগান সংক্রান্ত ভিডিও আসে, তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি উপকার পাবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখলে তাহলে আমি যখন প্রতিদিন সন্ধ্যে ৬টায় আমার বাগান সংক্রান্ত ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, তখন তার নোটিফিকেশান আপনাদের টিভি, কম্পিউটার অথবা মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। তো যেটা আজকে দেখাবো যে তরল খাবারটা দিলে কি কি উপকার হবে, মাটির পিএইচ ব্যালেন্স যেটা থাকবে সেটা রক্ষা করবে, মানে ভারসাম্যটাকে রক্ষা করবে, অ্যাসিডিক বানাবে মাটিটাকে, যেটা কিনা জবা গাছের জন্য ভীষণ দরকার। কারণ জবা গাছ অ্যাসিডিক সয়েল পছন্দ করে। তো আজকের যে খাবারটা দেখাবো, এই যে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, অর্থাৎ শীতকাল থেকে এবারে ধীরে বসন্তকাল বা গরমের দিকে আমরা যাব। তো সেই সময় দাঁড়িয়ে এই যে খাবারটা, এটা কিন্তু মানে এই তরল খাবারটা মানে জাদুর মতো কাজ করবে আপনাদের জবা গাছগুলোতে। সেটা দেশি জবা গাছ হোক, পুনে ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটি বা ট্রপিক্যাল জবা, যে কোনো ধরনের জবা গাছে, সব ধরনের জবা গাছে এই তরল সার আপনারা দিন। এই ফেব্রুয়ারি মাস জুড়ে ১০ দিনের ব্যবধানে চা পাতা, অবশ্যই বন্ধুরা চা পাতা, কিন্তু চা পাতার সাথে আর কি তরল আমরা যোগ করব সেটাও দেখিয়ে দেবো এবং বলে দেবো। যেভাবে বলবো পুরো স্টেপ বাই স্টেপ সেই মতন বানান, আপনাদের গাছে দিন। মিক্সড খাবার দেওয়ার ঠিক মানে ৩ থেকে ৪ দিন পরে এই তরল সার আপনারা আপনাদের জবা গাছে প্রয়োগ করতে পারেন। ফেব্রুয়ারি মাসে যে মিক্সড খাবারের মানে পরিচর্যাটা দেখিয়েছি, মিক্সড খাবার দেওয়ার পরিচর্যা, তো সেই ফেব্রুয়ারি পরিচর্যা জবা গাছের যেটা যারা দেখেছেন তারা আশা করি এর মধ্যে করেও ফেলেছেন। আর মানে যেদিন এই মিক্সড খাবারটা দেবেন জবা গাছে ফেব্রুয়ারি মাসে, তার থেকে ৩ থেকে ৪ দিন পরে থেকে এই তরল খাবার আপনারা দিতে পারেন ১০ দিনের ব্যবধানে। তো এই খাবার দিলে আর কি হবে? ফুল তো আসবে গাছ ভরে, ফুলের মানে আকার বৃদ্ধি পাবে, রং উজ্জ্বল হবে, সর্বোপরি কুঁড়ি ঝরা, পাতা হলুদ হয়ে যাওয়া এগুলো একটাও থাকবে না। আর ঝাঁকে ফুল আসবে আপনার জবা গাছে, টবের জবা গাছে। তো বন্ধুরা, মাটিতে তো জবা গাছ করলেও জানি আমরা প্রত্যেকেই যে প্রচুর ফুল পাওয়া যায়, কারণ জবা গাছ যত দূর ইচ্ছা, গাছ যে কোনো গাছই মানে মাটির মধ্যে, মাটিতে বলতে জমির কথা বলছি, যে জমির বাগানে যদি করি আমরা তাহলে যত দূর ইচ্ছা শিকড় চালিয়ে দিতে পারবে এবং খাদ্য সংগ্রহ করে নিতে পারে। কিন্তু টবের মধ্যে যেহেতু সীমিত জায়গার মধ্যে মাটির মধ্যে জবা গাছ শিকড় চালনা করবে এবং ওই মাটির মধ্যে যে খাবার থাকবে সেটাই কিন্তু গাছ গ্রহণ করবে। তাই যথেষ্ট পরিমাণে খাবার মজুত রাখাটাও কিন্তু আমাদের কাজ, যাতে জবা গাছ তার প্রিয় খাবারগুলোকে পায়। এবং মাঝে যে খাবারগুলো আমি দেখাই ঘরোয়া উপাদান দিয়ে, তরল খাবার, জৈব খাবার, এগুলো দিন। জবা গাছ দেখবেন ম্যাজিকের মতো কাজ করবে আপনাদের বাগানে। তো মাটিটাকে খুঁচিয়ে নিচ্ছি, খুঁড়ে নিচ্ছি কেন না, এখানে কিন্তু এই খাবারটা আমরা প্রদান করব। অবশ্যই চা পাতা, অব্যবহৃত চা পাতা, মানে ব্যবহার করা হয়নি সেই চা পাতা। ব্যবহার করা চা পাতা দিয়ে বিশেষ কোনো লাভ হবে না, মাটিটাকে একটু হালকা করবে, এছাড়া আর কিন্তু সেভাবে যে পুষ্টিগুণ গাছ সেটা সংগ্রহ করতে পারবে না। কারণ ব্যবহৃত হয়ে যাওয়ার পরে আমরা সেটাকে আবার ধোবো, ধুয়ে চিনি ইত্যাদি বের করে তার মধ্যে থাকে না, কিছুই থাকবে না। তাই নতুন মানে প্যাকেটের হোক বা আপনারা লুজ যদি কিনে আনেন, সেই চা পাতা যেটা ব্যবহার করা হয়নি সেই চা পাতা আপনারা দেবেন আপনাদের টবের মাটিতে। নিজেরাই দেখতে পাবেন, পলাশ বিশ্বাসের কথা মানে বিশ্বাস করতে হবে না। একটা টব, জাস্ট একটা টব আপনারা আমি যে পরিচর্যাটা দেখাচ্ছি সেটা করুন,
করলে 1 মাস করবেন, 10 দিনের ব্যবধানে এই খাবারগুলো দেবেন, দেখবেন রেজাল্ট নিজেরাই নিজেদের চোখে দেখে পেয়ে যাবেন, কারোর কথা বিশ্বাস করতে হবে না। তো খাবারটা দেখুন দেবো, ওই জন্য টবের কিনারা ধরে এইভাবে মাটিটাকে রিং করে নিচ্ছি বা খালি করে নিচ্ছি, যেখানে কিনা এই খাবারটা প্রদান করব। এবং প্রদান করা খাবার দেওয়ার পরে আমরা যে তরল সার সেটাও দেব, দেওয়ার পর মাটি চাপা দিয়ে জল দিয়ে দেব। তো কি কি দিচ্ছি চা পাতার সাথে, যে দুটো উপাদান বলেছি, এটা কি সরিষার খোলের গুঁড়ো। সরিষার খোলের গুঁড়ো 10 বা 12 ইঞ্চি টবের জন্য 1 টেবিল চামচ নেবেন। আর এই সরিষার খোলের গুঁড়ো যেটা কাজ কি, এটাকে করতে হবে 1 সপ্তাহ অন্তত টানা রোদে শুকনো করবেন। শুকনো না করলে এর ভেতরের যে ঝাঁঝালো বা তৈলাক্ত জিনিস সেটা কিন্তু সরাসরি মাটিতে কখনোই দেওয়া যাবে না। দোকান থেকে কিনে আনবেন, এনে অন্তত 1 সপ্তাহ রৌদ্রে, টানা রৌদ্রে শুকাবেন, দেখবেন রং অনেকটা ফেড হয়ে গেছে, একটু সাদাটে সাদাটে হয়ে যাবে। তো সেই রকম অবস্থায় কিন্তু এই সরিষার খোলের গুঁড়ো আপনারা টবের মাটিতে দেবেন। তার সাথে কি দেবেন? তার সাথে দেবেন 1.5 টেবিল চামচ পরিমাণ, অর্থাৎ চা চামচ নয় কিন্তু 1.5 টেবিল চামচ পরিমাণ, মানে 1 টেবিল চামচ সরিষার খোল দিলেন, 1.5 টেবিল চামচ পরিমাণে এই চা পাতা, অব্যবহৃত চা পাতা যেটা ব্যবহার করা হয়নি, নতুন চা পাতা, সেটা কিন্তু এইভাবে দিয়ে দিতে হবে 1.5 টেবিল চামচ পরিমাণে। সেটা গুঁড়ো চা হোক বা পাতা চা হোক, যেটাই হোক দেবেন। তবে ধুলো বা ডাস্ট যে চা পাতা সেটা দেবেন না, সেটা ব্যবহার করার কোনো দরকার নেই। এই যে চা পাতা এবং সরিষার খোল, এই দুটোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, যেটা গাছের বৃদ্ধিতে সাহায্য করবে। এছাড়া বেশ কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য রয়েছে, যেটা কিনা গাছে ফুল আনতে সাহায্য করবে, কুঁড়ি আনতে সাহায্য করবে, কুঁড়ি ঝরে যাওয়ার হাত থেকে রক্ষা করবে। আর অবশ্যই পাতা হলুদ হতে দেবে না। তো এই খাবার দুটো এইভাবে মাটিতে চাপা দিয়ে দিলাম। এরপরে তরল সারটা দিতে হবে। হ্যাঁ, সেটাও আমাদের হাতের কাছে, রান্নাঘরেরই উপাদান। তো মানে রান্নাঘরের উপাদান বলতে এটা আমরা শীতকালে তো ভীষণ প্রিয় আমাদের, সেটা হচ্ছে এই কফির পাউচ। কফি আমরা যেরকম খাই, এটা 2 টাকা দামের একটা পাউচ কফির, 1 লিটার জলের জন্য একদম পারফেক্ট ব্যালেন্সড। তো এই 2 টাকা দামের কফির পাউচ থেকে কফি আপনারা 1 লিটার জলে গুলে নেবেন। গুলে নেবেন বলতে ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেবেন, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন, দুর্দান্তভাবে মিশে যায়, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। এই কফির কী কাজ করবে, এর মধ্যে ক্যাফাইন থাকে আমরা সবাই জানি। তো এটা করে কি, মাটিটাকে অম্ল করে তোলে, মানে মানে ক্ষারীয় ভাবটাকে কমিয়ে দেয় এবং অম্ল বা আম্লিক মাটি তৈরি করতে অনেক অনেক সাহায্য করে এই কফি, মানে লিকুইড, যদি গাছকে দেওয়া যায়। কারণ আমরা সবাই জানি যে জবা গাছ কিন্তু অম্ল মাটি পছন্দ করে। তো সেই জন্য এর বিকল্প নেই, ঘরোয়া উপাদান দিয়ে অবশ্যই। তো এই ঘরোয়া উপাদান দিয়ে যারা বাগান করতে চান তাদের জন্য কিন্তু এটা দুর্দান্ত কাজ করবে। যারা ব্যবহার করেছেন তারা জানেন, আর যারা ব্যবহার করেননি এখনও, করে ফেলুন যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে। এই অনুষ্ঠান বাড়িতে জল খাওয়ার জন্য এই গ্লাস দেওয়া হয়। তো এটা 200 ml এর মতন জল ধরে, 200 থেকে 250 ml। এইটা আমরা কিন্তু এই টবের মিডিয়ার মধ্যে সরিষার খোল এবং চা পাতা দেওয়ার পরে আমরা দিয়ে দেব। দারুণ রেজাল্ট আপনারা পেয়ে যাবেন, এটা আমার স্ত্রীর বিশ্বাস। এবং আপনারা আপনাদের যারা পরিচিত আছে তাদেরকেও এই জিনিসটা দেখান। তো এই আবার দিলাম, এটা সাধারণ জল, অর্থাৎ প্লেন জল আমরা কিন্তু এই 200 থেকে 250 ml পুনরায় দিয়ে দেব কফি লিকুইডটা দেওয়ার পরে। তারপর থেকে ফুল সানলাইটে গাছ থাকবে, কোনো শেড নয়, কোনো কোথাও কিচ্ছু নয়। তো কুঁড়ি আসবে, গাছ ভরবে, কুঁড়ি আসছেও আপনারা দেখতে পাচ্ছেন, আর ফুলের রং ঠিক এই রকম উজ্জ্বল হবে। আপনারা একবার ট্রাই করে দেখুন যে কীরকম হয়। এই একটা মাস জবা গাছে যেভাবে পরিচর্যা দেখাচ্ছি, একটা টবেই করুন আমার দেখানো পরিচর্যা, নিজেরাই রেজাল্ট পেয়ে যাবেন হাতে নাতে। আশা করি বন্ধুরা ভালো লাগলো ভিডিওটা। যদি লাগে ভালো, তাহলে যারা বাগানি আছে তাদের মাঝে শেয়ার করে দিন, যাতে সহজে সকলে সুন্দরভাবে সকলে মিলে আমরা বাগানটাকে করতে পারি। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়
নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার।